রফিক, তুই জানিস আজ অফিস থেকে আমাকে বের করে দিল। মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেল। এতদিন ধরে পরিবারটাকে কোনোভাবে চালাচ্ছিলাম, এখন জানি না সামনে কিভাবে সামলাবো। আরে ভাই, এজন্য এত দুঃখ পাচ্ছিস কেন? চাকরি হারানো মানে জীবনের শেষ নয়। তুই তো পরিশ্রমী মানুষ, নতুন কিছু করতেই পারবি। আল্লাহ একটা দরজা বন্ধ করলে আরেকটা দরজা খুলে দেন, এটা ভুলে যাস না। কথাটা মুখে বললে সহজ শোনায় রফিক, কিন্তু ভেতরের চাপটা তোকে বোঝাতে পারবো না। মায়ের নিয়মিত ওষুধ লাগে, বাবার বয়স হয়েছে, ছোট বোনের পড়াশোনার খরচ, সব দায়িত্ব আমার কাঁধে। এখন যদি আয় বন্ধ হয়ে যায়, তাদের কি হবে? শোন ভারান, আমি তোর অবস্থা বুঝি, কিন্তু হতাশ হবি না। একটা চাকরি গেছে তার মানে জীবন থেমে গেছে এমনটা ভাবিস না। আমাদের চারপাশে অসংখ্য সুযোগ আছে, শুধু খুঁজে বের করতে হয়। কিন্তু আমি কোথা থেকে শুরু করব সেটাই জানি না। মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার বিপরীতে দাঁড়িয়েছে। এই সময় আসল মানুষ চেনা যায় ভাই। তুই একা না, আমি আছি তো। চাইলে তুই আমার দোকানে কিছুদিন বসে কাজ করতে পারিস। ছোট দোকান, কিন্তু সামলে নিতে পারবি। এর পাশাপাশি তুই নতুন চাকরির চেষ্টা চালিয়ে যা। চোখে জল। রফিক, তোর মতো বন্ধু হয়তো সবার জীবনে থাকে না। আমি ভেবেছিলাম আজ একা পড়ে গেলাম, কিন্তু তুই পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিলি বন্ধুত্বই আসল শক্তি। বন্ধুত্ব শুধু আনন্দের সময় নয় ফারহান, আসল বন্ধুত্ব দুঃখের সময় টের পাওয়া যায়। তুই লড়াই চালিয়ে যা, আমি তোর পাশে আছি। একদিন দেখবি এই কঠিন সময়টাই তোর জীবনের বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, হয়তো ঠিকই বলছিস। চেষ্টা করব হাল না ছাড়তে। আল্লাহ ভরসা। এই হলো আসল কথা। জীবন যতই কঠিন হোক, ভরসা আর চেষ্টা ছাড়া যাবে না।